আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমরা কলকাতার একটি প্রাইভেট হসপিটালের স্টাফ নার্সের ভ্যাকেন্সি নিয়ে একটু আলোচনা করব। তো তোমরা যারা ইন্টারেস্টেড তো তারা এই কলেজে অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন হসপিটালের তরফ থেকে বেরিয়েছে ভ্যাকেন্সিটা। জেনেসিস হসপিটালে তুমি সার্চ করার পর তুমি দেখতে পাবে যে ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, বা এটা আমি বলে রাখি, যেটা হচ্ছে আমাদের কলকাতার যে জেনেসিস হসপিটাল রয়েছে তার তরফ থেকেই কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। ঠিক আছে, তো ভ্যাকেন্সিতে তুমি ক্লিক করলে তোমাদের সামনে এই পেজটা ওপেন হবে। তো সেখানে তোমরা দেখতে পাবে কি এরা বলতে চাইছে। আচ্ছা, দেখো যেখানে বিভিন্ন টাইপের ভ্যাকেন্সি দিয়েছে। প্রথমেই কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ বা মার্কেটিং এক্সিকিউটিভ বা বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ, এগুলো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট নয়। অ্যাকাউন্টেন্ট। আমরা দেখব যে স্টাফ নার্সের ভ্যাকেন্সি কী দিয়েছে। দেখো আমাদের এখানে স্টাফ নার্সের ভ্যাকেন্সি দিয়েছে, সেখানে দেওয়া আছে দেখো জিএনএম, মানে মেনলি জিএনএম স্টাফ নার্সের কথাই বলেছে এখানে। ঠিক আছে, এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে ফ্রেশার্সরাও ওয়েলকাম, ফ্রেশার্সদেরও নেওয়া হবে। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বিগ অপরচুনিটি। যারা ফ্রেশার্স, যারা রিসেন্টলি জিএনএম পাস আউট করেছে তাদের ক্ষেত্রে এটা বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, এবং এরা একদম সুন্দর করে মেনশনও করে দিয়েছে একবারে যে মিনিমাম এক্সপিরিয়েন্স ফ্রেশার্স আর ওয়েলকাম। ঠিক আছে, যে এখন যেমন বর্তমান পরিস্থিতিতে কী হচ্ছে না, বিভিন্ন প্রাইভেট হসপিটালে যাওয়ার পর বলছে না আমরা তো এখানে ফ্রেশার্স নিই না, একটা মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার। সেই জিনিসটা একদম এরা ক্ল্যারিফাই করে দিয়েছে, না ফ্রেশার্সেরকেও নেওয়া হবে। আর একটা যে জিনিস আমার খুবই ভালো লাগলো, এদের যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে বা ভ্যাকেন্সিটা, কেবলমাত্র ডব্লিউবিএনসি কাউন্সিলে যারা মানে আছো তারাই কেবলমাত্র অ্যাপ্লাই করতে পারবে। সার্টিফিকেশান ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনলি। যারা কেবলমাত্র ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অন্তর্ভুক্ত তারাই কেবলমাত্র কিন্তু এই প্রাইভেট কলেজটাতে অ্যাপ্লাই করতে পারবে, বাকিরা কিন্তু কেউ পারবে না। এটা এবং আমার মনে হয় প্রত্যেকটা প্রাইভেট কলেজে এই জিনিসটা ক্ল্যারিফাই করা দরকার। অন্তত যেগুলো রেপুটেটেড কলেজ সেইগুলোতে অন্তত দরকার যে একটা ক্ল্যারিফিকেশান, যে ডব্লিউবিএনসির স্টুডেন্টদের একটা প্রেফারেন্স দেওয়া দরকার। যাই হোক, তো এখানে দেখতে পাবে দুভাবে তারা স্যালারিটাকে ক্যাটাগরাইজ করেছে, এবং কোয়ালিফিকেশান দেখতেই পাবে, যেটা বললাম তোমাকে। জিএনএম তো জিএনএমরা অ্যাপ্লাই করতেই পারবে, এবং বিএসসিরাও অ্যাপ্লাই করতে পারবে, এবং ফ্রেশাররাও, মানে জিএনএম বা বিএসসি যাই হোক না কেন, ফ্রেশাররা তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, স্যালারি দেখো, এরা স্যালারিকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে জোন এ আর জোন বি। জোন এ হচ্ছে যারা এক্সপিরিয়েন্স, যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে জোন এতে ফেলেছে, আর যারা হচ্ছে ফ্রেশার্স তাদেরকে জোন বিতে রেখেছে। এরা একদম ডিটেলিং করে দিয়েছে, প্রত্যেকটা জিনিসকে ক্ল্যারিফাই করে দিয়েছে। এমন না যে তোমার কোনো ক্ল্যারিফিকেশান নেই যে ফ্রেশারদের কত হবে, এক্সপিরিয়েন্সের কত স্যালারি হবে, সমস্ত জিনিস এরা ক্ল্যারিফাই করে দিয়েছে। তো দেখতে পাবে এখানে বলেই দিয়েছে এরা যে জোন এতে যারা পড়ছো, অর্থাৎ যারা সার্টিফাইড নার্স, ঠিক আছে, সার্টিফাইড নার্স বা যাদের কাছে এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু 11,381 টাকা পাবে। 11,381 টাকা পাবে যারা জোন এতে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ এক্সপিরিয়েন্স যারা, বা যারা হচ্ছে সার্টিফাইড নার্স। আর জোন যেটা বি, যেটা আমাদের ফ্রেশার্স, যারা রিসেন্টলি জিএনএম বা বিএসসি পাস আউট করেছো, তাদের ক্ষেত্রে যে স্যালারি দিয়ে বলেছে সেটা হচ্ছে 10,108 টাকা, 10,108 রুপিস তাদেরকে কিন্তু স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, আর একটা দেখো দিয়েছে এখানে, আর একটা যেমন জিএনএমের ক্ষেত্রে স্টাফ নার্সিংয়ের দিয়েছে, সেটা হচ্ছে নর্মালি আর একটা দিয়েছে কি, আর একটা স্টাফ নার্স নেওয়া হবে যেটা হচ্ছে নন জিএনএম। যারা জিএনএম নয় তাদেরকেও কিন্তু স্টাফ নার্সে নেওয়া হবে। সেটা বুঝতেই পারছো যে আমাদের এখানে কোয়ালিফিকেশান কী হতে পারে। ওখানে কোয়ালিফিকেশান বলছে 10 পাস হতে পারে, 12 পাস হতে পারে, বা বিএসসি, যে কোনো কোয়ালিফিকেশান থাকলেই হবে। এখানেও কিন্তু একই কথা লেখা আছে, ফ্রেশার্স আর ওয়েলকাম। বাট এখানে দেখো সার্টিফিকেশানটা এখানের সাথে এখানে পার্থক্যটা দেখো, এই পার্থক্যটা ভালো করে লক্ষ্য করো যে এখানে কিন্তু এনি বোর্ড থেকে সার্টিফিকেশান পেলেই হবে। সেখানে কিন্তু ডব্লিউএনসি বা সামথিং কিছু এ সমস্ত ব্যাপার নেই, বা কোনো ওয়েস্ট বেঙ্গলের বোর্ড হতে হবে এমন কোনো ব্যাপার নেই। ডব্লিউএনসি বলছি না,
যে কোনো ওয়েস্ট বেঙ্গলে বোর্ড হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু তোমার জিএনএমের ক্ষেত্রে সেটা একদম কনফাইন করে দিয়েছে, একদম তোমাকে ক্ল্যারিফাই করে দিয়েছে যে তোমাকে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলেরই অন্তর্ভুক্ত হতে হবে। স্যালারি এক্সপিরিয়েন্সড অ্যাজ পার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, এখানে তোমাকে স্যালারিটাও কিন্তু তোমার ধোঁয়াশায় রেখেছে যে তোমার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাকে স্যালারি দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো এখানে আমাদের মেনলি যেটা দরকারি সেটা হচ্ছে এই ভ্যাকেন্সিটা সম্বন্ধে আমাদেরকে ফোকাস করতে হবে, ঠিক আছে। যেহেতু ফ্রেশার্স নিচ্ছে, যারা অবশ্যই ফ্রেশার্সরা আছো তারা কিন্তু চাইলে অ্যাপ্লাই করতে পারো, যারা যদি ইন্টারেস্টেড কেউ থাকো অবশ্যই অ্যাপ্লাই করবে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এখানে যোগাযোগ করার জন্য দেখো বিভিন্ন কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন আর দেখো হসপিটালের যে অ্যাড্রেস, আমি একটা কথা বলি যেটা আমার অন্তত ব্যক্তিগত মতামত বলতে পারো, যে ওই হসপিটালের সিভি জমা আমি তোমাকে বলছি কেন, হসপিটালের সিভি মেলে পাঠানো বা সামথিং যেগুলো আমরা নর্মালি করি অনলাইন বেসিসে, যে সিভি পাঠালাম বাই জিমেলে, সেই সব না করে আমার মনে হয় যে তোমরা ডিরেক্টলি তোমরা যেতে পারো ওই কলেজে, ঠিক আছে। দেখতে পাবে যে এখানে অ্যাড্রেস দেওয়া আছে 1470 রাজডাঙ্গা মেন রোড, কলকাতা 7,01,007, ঠিক আছে। এই জিএসটি ভবনের পাশেই অবস্থিত। তো তোমরা ওখানে যেতে পারো এবং সেটা মনে হয় ওখানে গিয়ে তোমরা যদি কথা বলো বা তোমরা যদি বাই ফোনে তোমরা অ্যাড্রেসটা একবার কনফার্ম করে নেওয়ার পর তোমরা যদি যাও, আমার মনে হয় দ্যাট ইজ বেটার ওই মেলে সিভি দেওয়ার থেকে আমার মনে হয় সেটা একদম ডিরেক্ট যাওয়াটাই ভালো, ঠিক আছে। আমি আর একটা জিনিস দেখাতে চাইছি যে আমি মানে একজনকে মেসেজও করেছিলাম জাস্ট এটা কনফার্ম করার জন্য যে আদৌ ওনারা নিচ্ছেন বা নিচ্ছেন না, তো সেটাও আমি দেখাচ্ছি যে ডক্টর অলিভিয়া ডানলপ, কি আমি বলে দিচ্ছি বা তার কি ব্যাপার। এখানে নাম্বারটাও দেখতে পাবে, আমি নাম্বারে ওনাকে মেসেজ করেছিলাম। তো ওখানে আমি জিজ্ঞেস করেছিলাম যে ম্যাম আপনারা কি কোনো স্টাফ নিচ্ছেন, ফ্রেশার্স বা এক্সপিরিয়েন্স স্টাফ নিচ্ছেন? তো উনি বললেন হ্যাঁ আমরা নিচ্ছি এবং সিভিটা পাঠাতে বলেছেন, এবং সিভিটা যে ইমেল আইডিতে পাঠাতে বলেছেন, দেখেছো ইমেল আইডিটা তোমাকে দিয়ে দিয়েছে এখানে, যে জেনেসিস হসপিটাল 2004@gmail.com, জেনেসিস হসপিটাল 2004@gmail.com, এই তোমরা মেলে কিন্তু পাঠাতে পারো। আমি তোমাকে আরেকবার বললাম যে মেলে পাঠানোর থেকে কলেজের সাথে ডিরেক্ট যোগাযোগ করাটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা আমি বলে দিই তোমাদেরকে, দেখো তোমরা এখানে যে তোমাকে গুগলে সার্চ করার পর যে তোমাদের কাছে পেজটা আসছিল, তো তোমরা এখানে দেখো নিজের লোকেশানটা দেওয়া আছে, সেই লোকেশানটা তোমরা একবার গুগল ম্যাপে দেখে নিতে পারো, ঠিক আছে। আর অলরেডি তোমাকে বললাম যে ইমেল আইডি বা কলিং করে নিতে পারো, তোমরা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো যে তাদের এক্স্যাক্ট লোকেশানটা জানার জন্য। তো আর আমি যেটা বারবারই বলছি, ম্যানুয়ালি গিয়ে দিয়ে আসো, আমার মনে হয় সেটা দ্যাট ইজ বেটার, ঠিক আছে। যারা সত্যিকারের ইন্টারেস্টেড সেটা কিন্তু করতে পারো। আর আমি যাকে মেসেজ করেছিলাম তুমি তার সম্বন্ধেও দেখতে পাবে আমি কেন মেসেজ করেছিলাম ওনাকে। উনি হচ্ছেন, যদি ওনাদের যে হসপিটাল রয়েছে তার সম্বন্ধে যদি জানতে চাও, তো সেখানে তুমি দেখতে পাবে যে ম্যাডামের যে নাম ডক্টর অলিভিয়া ডানলপ, ওনাকে আমি মেসেজ করেছিলাম যে আদৌ নেওয়া হচ্ছে কিনা বা সামথিং ব্যাপারটা কনফার্মেশনের জন্য। তো সেক্ষেত্রে ওনাকে মেসেজ করতে, উনি বলেছিলেন হ্যাঁ সিভি পাঠাতে, মেলটা দিয়েছেন। এবং হচ্ছে দ্বিতীয়ত তার মানে আমি বুঝতে পারলাম যে হ্যাঁ তার মানে স্টাফ নার্স নিচ্ছে, ব্যাপারটা চলছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, এটাই বলার ছিল, এই ইনফরমেশানটাই দেওয়ার ছিল। থ্যাংক ইউ। আবার কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হবে।